তারা জীবনের পড়তে পড়তে তারা ঈমানের পরীক্ষা কিভাবে দিয়েছেন। আমি পরীক্ষা দিব না, তাহলে শোনো, আমরা তোমাকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেব না। প্রতিষ্ঠানে থাকতে হলে অবশ্যই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে ওই কথা জানা দিলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছি, সেই জান্নাতে যদি তোমাদের যেতে হয়, তাহলে দুনিয়ায় অবশ্যই তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে, আর পরীক্ষাগুলোতে তোমাদের উত্তীর্ণ হতে হবে। এখন আল্লাহ তাআলা এ কথা জানা দেওয়ার পরে দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বান্দার জন্য আরো দয়া করলেন, আরো মায়া করলেন। আল্লাহ তাআলা সহজ করার জন্য বান্দাকে জানা দিলেন দুনিয়ায় যায়া কি কি পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হবে। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ও আমার বান্দা শোনো, আমি অবশ্যই তোমাদেরকে 5টা পরীক্ষা করব। 5 বিষয় আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম, এখানে আল্লাহ তাআলা আরবি গ্রামার অনুযায়ী 2টা তাকিদ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়ায় মুমিনদেরকে বুঝাতে চেয়েছেন ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, এই কথায় কোনো সন্দেহ নাই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', 1 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয়ের দ্বারা, ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বরে ওয়াল জু', আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে, অভাবের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। 3 নম্বরে ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মালের ক্ষতির দ্বারা, তোমাদের ব্যবসায়ের মালগুলো আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়াল আনফুস, 4 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেব। হয়তো তোমার নিজের জানের ক্ষতি হবে, অথবা তোমার পরিবার পরিজন, তোমার সন্তানাদি, তোমার মা বাবা, তোমার আপনজন কারো জানের ক্ষতি হবে। এই মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেব। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফল ফসলের জমি ক্ষতি নষ্ট করার দ্বারা, বিনষ্ট করার দ্বারা, ধ্বংস করার দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেব। এই 5 মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নেব। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিনের জীবনে এমন হবে, হয়তোবা কারো জীবনে এই 5টা বিষয়ের পরীক্ষা দেওয়াই লাগবে। আবার কারো জীবনে এমন হবে, কেউ 1টা বিষয়ের পরীক্ষা দিবে, আবার কেউ 2টা বিষয়ের পরীক্ষা দিবে, কেউ 3টা বিষয়ের পরীক্ষা দিবে। মোট কথা হলো যে 5টা বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, তার মধ্যে কমপক্ষে 1টা বিষয় হলো মানুষকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা যাকে যে বিষয় চান তার থেকে সেই বিষয়ের পরীক্ষা নেবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন ভয়, শত্রুর ভয়। এই ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন। এই যে আল্লাহ তাআলা বললেন ভয়ের মাধ্যমে আমাদের থেকে পরীক্ষা নেবেন, এটা কিভাবে আল্লাহ তাআলা নেবেন? দুনিয়ায় চলার পথে আপনি যদি ইসলামের হুকুম আহকামগুলি মেনে চলতে চান, তাহলে দেখবেন আপনি জীবনের মুহূর্তে মুহূর্তে বাধায় পড়বেন, বাধার কোনো শেষ থাকবে না। যদি আপনি ইসলামের 2-1টা হুকুম মানতে চান, দেখবেন কত বাধা আপনার জীবনে আসে। আর যদি আপনি একেবারে ইসলামের 100% হুকুম আহকামগুলি যদি মানতে চান, তাহলে দেখবেন আপনার বাধা বিপত্তির কোনো শেষ নাই। এমনকি আপনার জেল জুলুমও হতে পারে, এমনকি আপনার জীবনটাও চলে যেতে পারে। এইভাবে করে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এরপরে সুম্মা সালিহুন, এরপরে যারা সৎ কর্মশীল আছে তাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, অর্থাৎ হযরতে সাহাবায়ে কেরামদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। সুম্মাল আমসাল ওয়াল আমসাল, এইভাবে কিয়ামত পর্যন্ত যারা মুমিন ইমানদার তারা তাদের জীবনের ধাপে ধাপে ঈমানের পরীক্ষা দিয়েছে।